এই চলচ্চিত্রটি অপসেদা শিল্পীর আন্তরিক প্রচেষ্টা। বিভিন্ন সমস্যার মধ্যে মাত্র 11 দিনের শুটিংয়ে এই ফিল্ম সম্পন্ন করা হয়েছে। আর্থিক সমস্যা, সেট ও প্রয়োজনীয় যান্ত্রিক সরঞ্জামের অভাবে কিছু প্রযুক্তিগত ও উপস্থাপনাগত ভুল ত্রুটি থেকে গেছে। আপনারা অনুগ্রহপূর্বক এই সীমাবদ্ধতাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সংলাপ উচ্চারণে বা অভিনয়ে ভুল ত্রুটি ক্ষমা করবেন। দর্শকদের কাছে আন্তরিকভাবে অনুরোধ, এটি একটি শেখার ও সৃজনশীল প্রয়াস হিসেবে গ্রহণ করুন, এই কামনা রইল। ধন্যবাদ ও ভালোবাসা সহ নির্মাতা দল। আমি ওই থিয়েটারের আখড়াটাকে দুই চোখে দেখতে পারি না। ওই তোমার দোষ। তোমার দাদার যে এত যশ সব ওই থিয়েটারের জন্য। ওই জজ ধুয়ে জল খাও। এত বড় অভিনেতা, তার মাইনে মোটে 100 টাকা। বইগুলো রূপশত প্রকাশত 12 আনা মেরে দেয়, দাদাকে দেয় 4 আনা। হিসেব চাইলে 1 বোতল মদ খাইয়ে দেয়। আমার বুদ্ধি নিলে এতদিনে রাজা হয়ে যেত। আর রাজা হয়ে কাজ নেই, পথে না বসতে হয় সেটা দেখো। গুরু 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 নয়, আমি লঘু। প্রাতঃ প্রণাম। গুরুদেব কোথায়? গুরু কোথায় সে তো শিষ্যই ভালো জানবে। আগে জানতুম, কিন্তু যেদিন থেকে পরমহংসদেব উনাকে সাধন মার্গে তুলিয়ে রেখেছেন সেদিন থেকে আর কোনো খবর জানি নে। হঠাৎ কি মনে করে? গুরুকে জানাতে এসেছিলাম, গুরমুখ রায়ের ভাবভঙ্গি খুব একটা ভালো লাগছে না। কবে যে থিয়েটার বন্ধ করে দেয় তার কোনো ঠিক নেই। আপনি আমায় ডেকেছেন? अभी कोई सीन उन अच्छे? আছে, একটু পরে। बहुत अच्छा माय डियर, सीट ऑन माय लैप। आ जाओ प्यारी। ছি ছি, আমি প্রহ্লাদ। কৃষ্ণ ছাড়া কারো আমার মনে কারো স্থান নেই। যতক্ষণে এই সাজে আছি ততক্ষণ আমার কৃষ্ণ চিন্তা ছাড়া আর চিন্তাই আসবে না। दिन भर तुम ठाकुर पूजा करबे, एक लम्हा हमारे साथ बातचीत ना करबे। शाम को थिएटर में जब असलो, शाम को थिएटर जब शुरू होबे तुम इस सती निमाई के साथ प्रहलाद बने गले और हम इस साले भेरंडा बजाते थकले। एक दफा तुम्हारा दर्शन भी ना मिलले, एगो बात भी ना सुन लो। এই আমার রীতি রায়। যখন যা সাজি তখন আমি তাই হয়ে যাই। তোমার থিয়েটার এই জন্যই তুই আমায় বেতন দে। विनोद बीबी, हम ही तुम्हारे लिए दुनिया के साथ लड़ाई करते, लेकिन तुम ही हमारे लिए कुछ न कर लो। मैं तुमको प्यार करे, लेकिन तुम ही हमको थोड़ी प्यार करे। हम ही की करबे, तुम्हारी नसीब। जय राम किशन, जय राम किशन। তুমি তো জানো বেঙ্গল থিয়েটারে রাজকৃষ্ণ রায়ের প্রহ্লাদ চরিত্র হচ্ছে। ওদের বই অনেক বড়, প্রচুর গান আর রং তামাশা নাচানাচি লাফালাফি আছে। সাধারণ লোক তাই বেশি চায়। কবিত্ব আর ভক্তি সম্বল করে আমরা ওদের সঙ্গে পেরে উঠছি না। আসল কথা, যে উদ্যম নিয়ে তুমি নিমাই করেছিলে সেই উদ্যম তোমার আর নেই। আপনার চোখে আমি কখনো ভালো হতে পারবো না।
আর কিছু বলবেন? আমার কথা একটাই, আরো ভালো করতে চেষ্টা করো। এর চেয়ে বেশি আমি আর দিতে পারবো না দাশুবাবু। আমাকে দিয়ে যদি আপনার কাজ না হয়, অন্য লোক দেখুন। হারামজাদির কথা শুনেছ? তোর চৈতন্য আমি ভালো করে চুটিয়ে দেব। কই রে গিরিশ, কই? এখনই আসবে। কেমন দেখলেন প্রহ্লাদ চরিত্র? মধুর মধুর। গিরিশ আমার রত্নাকর রে। উপরে কত ঢেউ, কত ফেনা, কত ময়লা ভাসছে, তার তলায় মণিমুক্তর ছড়াছড়ি। দয়া করে আপনারা বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ ভালো ছেলে, কিন্তু বেশ ভালো। কি ভালো লাগলো সব দেখে। একটু মিষ্টিমুখ না করে আজ কিছুতেই যেতে পারবেন না। হ্যাঁ বসুন। ঠিক আছে। জয় মা, জয় মা। বস বস রাম, বস, বসে যা। বেশ ভালো। হুম, জয় মা, জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী। আহ, কেমন কেমন লাগলো ঠাকুর? তোর কলমে সরস্বতী রে, তোর লেখা কি খারাপ হতে পারে? যেমন চৈতন্য লীলা, তেমনি পেহ্লাদ চরিত্র। আপনি খুশি হয়েছেন? তাহলে তাহলে বড়দিন। জয় মা, বর তো দিয়ে রেখেছি রে, আবার কি বর দেব? তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। দূর শালা, আমার কি বয়ে গেছে তোর ছেলে হয়ে জন্মানোর জন্য? কেন হবে না? হোয়াই নট? আমি আমি কায়েত বলে, তুমি বামুন আর আমি কায়েত। আমার ছেলে হলে কি তোমার জাত যাবে? এতই তোমার বাম নাই? চুপ করো গিরিশ। কেন কেন চুপ করব? কথাটা শুনছেন না? আমি বামুন নই বলে কি পচে গেছি? একই ভগবান কায়েতকে আর বামুনকে সৃষ্টি করেননি? বলুন করেছেন কিনা? না তুমি বুঝতে পারছো না। শাট আপ! গিরিশ বোঝে না, আর বোঝে রাম দত্ত। আপনি ঠাকুরকে ওয়াক আউট ইউর চিন। তুই তুই চোটে উঠলি কেনে? তোমার আক্কেল দেখে। সংসার ছেড়েছ, কিন্তু বামনাই ছাড়তে পারোনি। পইতে ফেলে দিয়েছ, তবু পইতের এত দর্প। মুখে তো খুব বক্তৃতে করো, যত্র জীব তত্র শিব।
আমরা কায়তরা কি জীব নয়? আর দে ক্যাটস এন্ড ডগস? সর্বনাশ করলে। আমি ওর স্ত্রীকে ডেকে আনছি। অন্যই বলে আমি যদি এত ছোট হয়ে থাকি তাহলে ছোট লোকের খাদ্য তোমাকে খেতে হবে না। ওঠো ওঠো বলছি, ওঠো। তুই আমাকে খেতে বসিয়ে তুলে উঠে দিলি। এত ফুলকো ফুলকো লুচি মাত্র 1.5খানা খেয়েছিলাম রে, আর খেতে দিলি নে। নো 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 নো, তুমি বাকিটা দক্ষিণেশ্বরে গিয়ে খাও। ভণ্ড তপস্বী, বেরিয়ে যাও। ও ঠাকুর, তুমি শিগগির বেরিয়ে এসো, উনি রাগে ফুঁসছেন। মারবে নাকি রে? মারাই উচিত। তোমার মান নেই, ইজ্জত নেই, লজ্জা শরমের বালাই নেই। যা তোমাকে বারণ করব তাই তুমি করবে। সেদিন অপমান করেছিল, তবু তুমি থিয়েটার না দেখে নড়লেই না। বড় ভালো বই রে, গিরিশ লিখেছে। গিরিশ গিরিশ, অপমান না সইলে তোমার ভাত হজম হয় না। বুজরুকির জায়গা পাওনি, চাইনে তোমার পর। দেখ দেখ তোরা দেখ, গিরিশ আমার 1.5খানা লুচি খাইয়ে কেমন হেনস্থা করছে। 100 বার বলবো, গেট আউট। আবার আবার গেট আউট বলছে। গেট আউটের মানেটা কি রে হৃদে? মানে মানে বেরিয়ে যাও। ঠাকুরকে তুমি বেরিয়ে যেতে বলছো? ঠাকুর? কে ঠাকুর? ও ভণ্ড তপস্বী। এ কি বলছো তুমি? সর্বনাশ হবে, আকাশ ভেঙে পড়বে মাথায়। এমন কাজ মানুষ করে? এমন যা লেখা তার এই প্রকৃতি? তোমার জন্য আমার যে মরে যেতে ইচ্ছা করছে। কাণ্ডটা দেখ মা, 1.5খানা লুচি খাইয়েছে, তার দাম উসুল করে নিল, আর খেতে দিলেনি। অহেতুক কৃপা সিন্ধু, নিজের গুণে ধরা দিয়েছ যখন, আমাদের তুমি ত্যাগ করো না। না না করবনি। চলো বাড়ি চলো। আগে এই বক ধার্মিককে বের করে দাও, তারপর আমি যাব। ছি ছি ছি, এ আপনি কি বলছেন মাস্টার মশাই? আপনি কি পাগল হয়ে গেলেন? পাগল? কে? আমি পাগল? গিরিশ ঘোষ হ্যাজ গন ম্যাড? কে কে বলেছে এ কথা? কে বলেছে আমি পাগল? আমি বলছি তুমি যাও বিনোদ, তুমি যাও না। কেন যাব? থিয়েটার কি আপনার একার? ঠাকুর আমাদের সবার। তাকে তাকে অপমান করে আপনি আমাদের সবাইকে অপমান করছেন। অপমান? হারামজাদি বেশ্যা, তোর আবার মান অপমান? গিরিশ, গিরিশ, কিছু মনে করো না বিনোদ। না বৌদি, উনি তো ঠিকই বলেছেন। সত্যি তো, আমার কিসের মান অপমান? আমি তো অস্পর্শ নরকের কীট। তুমি আমায় যাতে তুলতে চেয়েছিলে ঠাকুর, যাদের জন্য জীবন ভাগ করলো তারাই আমায় নিলেন না। অনেক বীরত্ব দেখিয়েছো তুমি, এবার বাড়ি চলো। বসে রইলে যে, যাবে না তুমি? কথা যদি না শোনো
তাহলে এই মুহূর্তে তুমি আমার মরা মুখ দেখবে। আ? আ, কি কি বলছো? এ আমি কোথায়? ঠিক আছে, বাড়ি চলো। চলো সুরত, বাড়ি চলো। চৈতন্য লীলা আবার কবে হবে রে? সেদিন আবার আসবো, লুচি আর সেদিন খাবনি। ঠিক তোমাকে। চল চল যাই। এই গিরিশ গাড়িতে উঠেছে রে। গিরিশ মরুক, তাতে তোমার কি? তা বলছি পড়ে টরে না যায়। কালি কালি কই বললো দেয়নি মা, সব তোমারই ইচ্ছা।